হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে রবিবার। তো এটা আমার দিদার বাড়ির নবান্ন ছিল। তো সেই দিনকার ভিডিও। নবান্নতে চাল নবান্ন খাওয়ার পরে এখন হচ্ছে ভাতের মেনু, মানে দুপুরবেলার মেনু কিছু গরম গরম ভাত, আর তার সাথে কত কী ছিল। মা একা হাতে সব দিচ্ছিল বলে একটু লেট হচ্ছিল। প্রথমে ভাত, তারপরে এর সাথে আরও অনেক রকমের ভাজা ভুজি। কাদের এই নবান্ন আছে আর এরকম খাওয়া দাওয়া আছে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এখানে তো আছে, কিন্তু আমাদের বাড়িতে সেভাবে হয়নি, হয়েছে কোনো রকম চাল নবান্নটা হয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল দিদার বাড়িতে। তাই আমি দুপুরবেলা খেতে বসে গেছি, আর আমার সাথে বসেছিল আমার মামা আর আমার বোন। তাও ওদের দেওয়ার পরে আমার পাতে দেখো কী কী দিচ্ছে। প্রথমে বড়ি ভাজা, যেটা খেতে আমার সবসময় ভালো লাগে, বেগুন ভাজা, তারপরে আছে নারকেল ভাজা, আলু ভাজা, সমস্ত মানে এরকম ভাজাভুজি দেয়। আর একটা জিনিস দিতে ভুলে গেছিলো, যেটা ফুলি টাইপের করেছিল, কলাইয়ের ডাল দিয়ে মিষ্টি মিষ্টি হালকা। আলু ভাজা পড়ে গেছে, নারকেল ভাজা, 4 রকম ভাজা হয়েছে। ওই ভাজাটা দিতে ভুলে গেছিলো, ওই জন্য আর সেটাকে আর এখানে দেওয়া হয়নি। ওই ভাজাটা আমি রাতে খেয়েছিলাম, যাই হোক, কিন্তু আমার অতটাও ভালো লাগেনি যতটা এই ভাজাগুলো দিয়ে ভাত খেতে ভালো লাগে। এখানে ডাল দেবে বলে দেখো আমি আমার ভালো করে গর্ত করে দিলাম, কারণ কলাইয়ের ডাল তো গড়িয়ে চলে যায়। তো এরকম খাওয়া দাওয়া পেলে আর দুপুরবেলায় কী চাই বলো। ওই জন্য আমার সর্বক্ষণ ভালো লাগে এই নবান্ন হয়। তারপরে আরও আমাদের রান্না পুজো আছে, এরকম রান্না পুজোতেও এরকম রান্না বান্না, মানে ভীষণ ভাজাভুজি হয়ে রান্না বান্না হয়। দেখো কলাইয়ের ডাল দিয়ে দিয়েছে, আর ডাল দিলেই গড়িয়ে চলে যায়, ওই জন্য আমি কম ডাল দিই, ওই জন্য গর্ত করে দিলাম। তারপরে দেখো ডাল দিয়ে আলু দিয়ে ভাত খাবো। আর হয়েছিল লাউ, পালং শাক, বড়ি, মূলো, আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের। দেখো আর লাউ শাকটাও অসাধারণ খেতে। আর প্রত্যেকটা রান্না আমার কিন্তু দিদা রান্না করেছিল। আর কি বলবো, আমার দিদার হাতের রান্না খেতে সব থেকে বেশি ভালো লাগে। দিদা দিদি এদের হাতের রান্না ভালো লাগে। আমার মায়ের হাতে ভালো লাগে, কিন্তু মানে খুব একটা নয়, কিন্তু দিদার হাতে রান্না খাওয়ার জন্য আমি চলে যাই দিদার বাড়ি মাঝে মাঝে। আর তার সাথে ছিল মাছের মাথা দিয়ে ফুলকপি আলুর তরকারি, আর ছিল মাছ, যেটা মাছ বলতে আমি মাছের আগে ল্যাজটাকে চাই, যেটা ছাড়া আমি অসম্পূর্ণ একদম। তো ওধারে দিয়া ধোয়া হচ্ছে, আর দেখো আমি এধারে খেতে থাকি। তোমরাও অবশ্যই বলবে যে এইরকম পাতা সাজিয়ে গুছিয়ে তোমাদের কার কার খেতে ভাল লাগে। আর অবশ্যই নবান্ন খাবার দাবার অসাধারণ হয়। আর ওই নতুন চালের যে পায়েসটা হয় অসাধারণ খেতে থাকে। আমি পায়েসটা দুপুরবেলা এত খেয়ে ফেলেছিলাম যে পায়েসটা আর খাওয়া হয়নি। আমি পায়েস চাটনি সব রাতে খেয়েছি, এমনি এইগুলো দিয়ে ভাজাভুজি দিয়ে খাচ্ছিলাম। তারপর মাছ ছিল, শাক ছিল, এত কিছু খাওয়ার পরে আমার কি ভাগ্যে অ্যাসিডিটি হয়ে যায়নি যে এত কিছু খাওয়ার পর। দেখো যেটা বলছিলাম, ল্যাজ ছাড়া আমি অসম্পূর্ণ মাছের। তো টাটা, বাই বাই।